যুবরাজ যে শর্ত মেনে ফিরিয়ে আনলেন আমায় ছাতিনা থেকে, সে সব কথা রাখতে পারবেন তো? পালকি তো বহুক্ষণ হলো অপেক্ষায়। আবার কি তবে ফিরিয়ে দেবে এরা আমায়? সে যে ছাতিনার অপমান, আমার বাবা ঠাকুরের অপমান, মা ভবানীর অপমান। কি যেন ছোড়াছড়ির শব্দ পেলাম না? কি হচ্ছে ভেতরে কিছুই বুঝছি না তোমার। এটা আপনি কি করলেন পিসিমা? ভবানী মা আর আমাদের কান্তর জুড়ি অত সহজে ভাঙার নয়। ওদিকে তাকিয়ে দেখো, সোহাগ প্রদীপখানা কিন্তু এখনো জ্বলছে, নেভেইনি। এই তো প্রমাণ করতেছে, এই সোহাগ প্রদীপের আলোখানাই প্রমাণ করতেছে আমার বোন কতখানি সুলক্ষণা, কত সৌভাগ্যবতী। তাই নাকি? তা এতই যদি সৌভাগ্যবতী হয়, তবে মা জয়দুর্গা এখনো উত্থিত হচ্ছেন না কেন? আচার্য গুরু তো মন্দির প্রাঙ্গণেই আছে, কই ওনার ওখান থেকে কোনো প্রকারের খবর কি এসছে? আমার তো মার্জনা করবেন কিছু এখনো আসেনি। রাজামশাই, রাজামশাই, এবার আপনি অনুমতি দিন। ঘরের লক্ষ্মীকে ঘরে আবার ফিরিয়ে নিন, না হলে এই বাগবিতনটা কিছুতেই থামবে না। আর তাছাড়া ভবানী মাকে এইভাবে দরজায় দাঁড় আমার মাথাখানা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে জামাই? নিশির ডাক কান দেবেন না মহারাজ। দেবী প্রসাদ, রাজরানীকে ফিরিয়ে দেব বলে আমি কিন্তু তাকে শুধু ছাতিনা থেকে নিয়ে আসিনি। যুবরাজও চিৎকার করছেন, হে মা ভবানী, কি অশান্তি লাগলো বলো তো অন্দরে। সর্বনাশ করেছো এনে, আরো অনর্থ হবে। ঘোর সর্বনাশ আসন্ন, এই আমি বলে দিলাম। বিশুরাম, নাটোরের মহা সর্বনাশ হয়েই গেছে, জানো নিশ্চয়ই, নাকি সে খবর রাখো না? ভাস্কর পণ্ডিত ও তার দলবল মুর্শিদাবাদ যাওয়ার পথে পলাতক হয়েছে। যেসব পাইক সর্দার তাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, তাদেরকে কে নির্বাচন করেছিল? দেবী প্রসাদ নিজে। এখন কিছু করবেন না, আমাদের হাতে বেশি সময় নেই। আপনারা দরবারে যাওয়ার সময় মাঝপথে পালিয়ে যাবেন। যারা আপনার সঙ্গে যাবে তাদের খুব সহজে আপনারা ঘায়েল করতে পারবেন। আমি বাদন আলগা করে দিচ্ছি। আজ নাটোরে এসে আমি উপলব্ধি করছি যে কেন মুর্শিদাবাদের দরবারে আমাদের মুখে চুনকানি পড়ছে। ঘরের লক্ষ্মী বাইরে দাঁড়িয়ে আছে, পাট রানী লক্ষ্মীকে বরণ করার জন্য বরণ ডালা নিয়ে এখানে আসছেন, আর সেই বরণ ডালা ফেলে দেওয়া হলো। যেখানে বাড়ির লক্ষ্মীদের এমন ধারা অপমান করা হয়, সেই স্থানে কুলদেবী অদৃশ্য তো হবেনি। রঘুরাজার গলা ভেসে আসছে না? শুনছি তিনি যুক্তিপরায়ণ,
তবে কি এবার একটা সমাধান হবে? মার্জনা করবেন দাদা, কিন্তু আপনি জানেন যে রামকান্ত কি করেছে? মাফ করবেন ছোট হুজুর, আমি রঘুরাজার আসার অপেক্ষাতেই ছিলাম। আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কেন যুবরাজের পাশে দাঁড়িয়েছি। এর উত্তর হলো আমার যথার্থ মনে হয়েছে, তাই আমি এই কাজ করেছি। দেওয়ান মশাই, যুবরাজ এবং সত্যনারায়ণ, তোমাদের উদ্যোগে আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি, সাধুবাদ জানাচ্ছি। আর বৌঠান, এক্ষুনি যথাযথভাবে বরণ করে আমাদের লক্ষ্মীকে ঘরে তোলার ব্যবস্থা করুন। পালকি অন্দরে নিয়ে আসার বন্দোবস্ত করুন এক্ষুনি, এই মুহূর্তে। অমঙ্গল অমঙ্গল করতেছে বাবু, অমঙ্গল করতেছে বাবু, এই কাম ঠিক হইতেছে না। আমি তোমাদের কয়ে দিলাম, ঘোর অমঙ্গল। ঠিক যদি কিছু না হয়ে থাকে পিসিমা, তাহলে আমার মুর্শিদাবাদে এতদিন কাটিয়ে আসা। আমি নাটোরে উপস্থিত থাকলে এরকম অনর্থ ঘটতো না। দেওয়ান মশাই। আগে রঘুরাজা, আমি এখনই ব্যবস্থা করছি। যুবরাজ, আমি খুবই তৃপ্ত হয়েছি যে তুমি ঘরের লক্ষ্মীকে নিজে গিয়ে ঘরে ফিরিয়ে এনেছো। যদিও ওনাকে ছাতিনায় পাঠানোই অনুচিত হয়েছিল। আর বিষ্ণুরাম, এসব অযথা বিষয়ে বাদানুবাদ না বাড়িয়ে নাটোরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আলোচনায় বসতে হবে। ভাস্কর পণ্ডিতের অন্তর্ধান আমাকে খুবই চিন্তিত করছে, বুঝতে পেরেছো? সর্বনাশ, এই জ্যাঠামশাই কি আন্দাজ করে ফেললেন নাকি যে ভাস্কর পণ্ডিতের হাতের পাতন আমি আলগা করে দিয়েছিলাম? এদিকে রামকান্তর বউ তো দেখছি সসম্মানে বাড়িতে ঢুকছে রামকান্তর দল বাড়ি করতে। না, সময়টা ভালো যাচ্ছে না। ঠান্ডা মাথায় চিন্তা করে ফেলতে হবে প্রতিটা পদক্ষেপ। আইসো বাসা, অন্দরে আইসো। কিন্তু আগে তো দেবী বরণ করতে হবে। নাটোরের রক্ষা কর্তীকে নিয়ে এসেছি যে, মাকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে। সুরিৎপোষিণী শত্রু সংহারণীয়ং। সর্বনাশের মাথায় ভাত। রাজরাজেশ্বরী